আসসালামু আলাইকুম সবাইকে সুলতানা ব্লগ এন্ড কুক চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সবার সুস্থতা কামনা করে আজকের আরেকটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই আমাকে প্রায় নক দিচ্ছেন, ইদানিং দেখতে যাচ্ছেন বেশি বেশি আমার ডেইলি ব্লগগুলো নাকি অনেক বেশি মিস করছেন। আপনাদের সবাইকেই বলছি আমার ডেইলি ব্লগ অবশ্যই দেখতে পাবেন। যেহেতু এখন ঈদের সিজন, আমার প্রচুর অর্ডার আলহামদুলিল্লাহ। তো সেগুলোর কাজ করতে করতে দেখা যায় কি ভিডিও একটা শুরু করতে গেলে এটার সব কিছু প্রিপারেশনের প্রয়োজন হয়। যেটা আমি ডেইলি ভ্লগে এমন না যে আমি খাবার দাবার সব কিছু বন্ধ করে দিয়েছি, এমন না, সব কিছু আলহামদুলিল্লাহ আগে নেমে আছে। তবে আমি যখন ভিডিওটা করতে যাই তখন দেখা যায় আমার টাইমটা ডাবল দিতে হয়। আমার রান্না করতে যদি 1 ঘন্টা লাগে, যখন এটা ভিডিও করতে চাই সেটাতে আমার 2 ঘন্টা চলে যায়। যারা ইউটিউবে আছে বা যারা ভিডিও রিলেটেড কাজগুলো করে থাকে তারা নিশ্চয়ই জানে। তো যাই হোক, আমার ডেইলি ভ্লগগুলো ইনশাল্লাহ সামনে পাবেন এই অর্ডারের কাজগুলো করে। আর সবার উদ্দেশ্যে বলছি, সবার জন্য অনেক সুন্দর, অনেক সারপ্রাইজিং ভ্লগ আপনাদের জন্য সামনে আসবে ইনশাল্লাহ। আশা করছি যে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো সবাই সাথে থাকবেন। আর আজকে আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিব। অনেক আপুরা, আশা করছি অনেক হেল্পফুল হবে অনেক আপুদের জন্য। তো অনেকেই আমার কাছে জানতে চান যে আপু, বাসায় বসে কিভাবে সেল করব, বাসায় বসে আপনার মতো করতে চাচ্ছি, কিভাবে করব। তো দেখা যাচ্ছে কি আমি হয়তো এখন অনেক অনেক অর্ডার নিচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক অনেক অর্ডার পাচ্ছি, হয়তো বা সেগুলো আপনাদের নজরে আসছে। আচ্ছা যাই হোক, আজকে আমি একটু পেন্টিং সম্পর্কে বলি। এটা শাড়িটা কিন্তু আমি 2-1 দিন আগে মনে হয় তৈরি করেছিলাম। আজকে কেবল শাড়িগুলো, পাঞ্জাবিগুলো গতকালকে আমার হাতে এসেছে, বাট আজকে আমি সেইগুলো খুলেছি আর কি। তো যাই হোক, ওই নীল কালার শাড়ির পাঞ্জাবিটা আজকে রেডি করছি। সে সাথে আজকে আরও 2টা পাঞ্জাবি রেডি করব এই ভিডিওটাতে, যেটা আমি গতকালকে যে কদম ফুলের যে শাড়িটা দেখিয়েছি সেম শাড়ির সাথে ম্যাচ করা 2টা বেবি পাঞ্জাবি। বেবি পাঞ্জাবিগুলো আসলে অনলাইনে কিনতে পাওয়া যায় না, এগুলো আমি পরিচিত একজন দিয়ে সেলাই করে নিয়েছি। নর্মাল ভয়েল যে কাপড়গুলো থাকে সুতি, সে কটন কাপড় দিয়ে আর কি সেলাই করে নিয়েছি। তো আপনারা তো বুঝতেই পারছেন কাপড়ের দাম কি জানেন, আর সেলাইয়ের মজুরি কি সেটাও তো জানেন। আশা করছি এটা বলতে হবে না। তো যাই হোক, অনেকে বলেন যে বাসায় বসে কিভাবে সম্ভব। বাসায় বসে সম্ভব সেটা শুধুমাত্র পরিচিতির মাধ্যমে। আগে আপনাকে পরিচিত হতে হবে। আমি যেমন ধরুন, এমন নয় যে আমি বিজনেসটা অনেক আগে থেকে শুরু করেছি, মাত্র শুরু করেছি, কিন্তু এর আগে থেকে আমার চ্যানেলে প্রায় 2 বছর আগে থেকে আমি হ্যান্ড পেন্টিংয়ের ভিডিও শেয়ার করছি। যেদিন থেকে শেয়ার করছি এমন না সেদিন থেকে আমি ভাইরাল হয়ে গিয়েছি। আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আমি হ্যান্ড পেন্টিংয়ের মাধ্যমে ভাইরাল হয়েছি এর মানে এটা নয় যে হ্যান্ড পেন্টিং যেই করবে সেই ভাইরাল হবে, সেই পরিচিতি পাবে, এমন না। অনেকেই দেখতে পাবেন অনেক বড় বড় রান্নার চ্যানেল আছে, নর্মাল আপনার ভর্তা দিলে সেটাও কিন্তু ভাইরাল হয়, কারণ উনি কিন্তু একটা সময় ভাইরাল হয়েছিল, ওনার হয়তো বা স্পেশাল কোনো কিছু ছিল বা উনি ভাইরাল হয়েছিল। তো তার মানে এই নয় যে প্রত্যেকটা বাসায় তো রান্না হয়। তো যে কেউ চাইলে কিন্তু ওনার মতো ওনার পর্যায়ে যেতে পারবে না। কারণ হচ্ছে, আমি আসলে আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাতে পারছি কিনা জানি না, আসলে সবার মাঝে নির্দিষ্ট মানে বিশেষ কিছু গুণ থাকে অবশ্যই। তো আমি হ্যান্ড পেন্টিংয়ের মাধ্যমে আমি আলহামদুলিল্লাহ সফলতা পেয়েছি। তো আপনি আমার মতো হতে না চেয়ে বরং আপনার ভেতরে যে প্রতিভাটা আছে, হয়তো আমার চেয়ে আরও ভালো কিছু আছে। অনেকেই এত সুন্দর সুন্দর সুতার কাজ করে, হাতের কাজ করে, এগুলো দেখলে আসলে আমি অবাক হয়ে যাই। যেমন ধর, আমার সেলাই কাজে কিন্তু খুব বেশি রকমের ভয় লাগে। আমার আম্মু হয়তো বা এই ভিডিওটা দেখছে, আমার আম্মু জানে আমি একটা সুই পর্যন্ত হাতে নিই না। মানে আমার খুব বেশি রকমের আলসেমি কাজ করে। যারা সেলাই কাজ করে আমার কাছে আসলে অনেক বেশি রকমের কঠিন মনে হয়। ঠিক তেমনই আপনার কাছে যেটা সবচেয়ে বেশি ইজি মনে হয়, আপনি যেটাতে মন দিয়ে কাজ করতে পারবেন, সেটাতে ইনশাল্লাহ আপনি সফল হবেন। আমাদের অরিনা আপু আছে, অরিনা আপু বেশ ভালো কেক বানিয়ে অনেক ভালো সফল হয়েছে, আপনারা সবাই তো দেখতে পাচ্ছেন। তো অরিনা আপু কেক তো আমরা সচরাচর সবাই বানাই। তো এমন নয় যে আমি অরিনা আপুর মতো হয়ে যাব বা অরিনা আপুর মতো পারবো, কারণ অরিনা আপুর সেই বিষয়টাতে অনেক বেশি ধৈর্য আছে, অনেক বেশি আপুর সেটার প্রতি আগ্রহ আছে। আপু পরিশ্রম দিতে পারবে বলেই আপু সেটাতে সফল হচ্ছে। কারণ কেক সবাই বানাতে পারে ঠিক আছে, কিন্তু আমরা দেখা যায় একটা কেক বানাতে গেলে এত ঝামেলা মনে হয়, কারণ সেটার প্রতি আমরা কেক বানাতে পারি ঠিক আছে, কিন্তু সেটার প্রতি যে মানুষের অন্যরকম ভালো লাগা কাজ করা, সেটা কিন্তু আমাদের অতটা আসে না। তো
তো আপনার কাছে যেই জিনিসটার প্রতি বেশি ভালো লাগা কাজ করবে আপনি সেটাতে করুন। আর একটু ইউনিক কিছু করতে চাইলে আমার মনে হয় ভালো। আমার হ্যান্ড পেন্টিংটা ভাইরাল হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে গত 2 বছর আগে যখন আমি হ্যান্ড পেন্টিংটা দিয়ে আমার চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও দিয়েছিলাম, তখন কিন্তু হ্যান্ড পেন্টিংয়ের বলতে গেলে বাংলাদেশে তেমন একটা কোনো চ্যানেল আমার চোখে পড়েনি। আমি যখন হ্যান্ড পেন্টিংয়ের ভিডিওগুলো আপলোড করতাম তখন কিন্তু বেশিরভাগ চাইনিজ চ্যানেল বা ইন্ডিয়ান চ্যানেলগুলো কিন্তু আমার চোখের সামনে এসেছিলো। বাংলাদেশে কোনো চ্যানেলই আমার চোখের সামনে আসেনি যারা হ্যান্ড পেন্টিং সম্পর্কে ভিডিও আপলোড করেছে। এখন কিন্তু প্রায় আরও অনেকেই কিন্তু দিচ্ছে, কিন্তু যখন আমি করেছিলাম তখন কিন্তু তেমন একটা আসেনি। এমন না যে আমি প্রথম করেছি বা আমি বড় হয়ে গেছি, আমি সেটা বোঝাচ্ছি না, আমি বোঝাচ্ছি জাস্ট ইউনিক কিছু করার জন্য, স্পেশাল কিছু করার জন্য বলতেছি। আমি যে আপনাদেরকে বলছি যে 2 বছর আগে আমি শুরু করেছি, এটা মানে এই নয় যে আমি অনেক বড় কিছু হয়ে গিয়েছি বা আমি শুরু করেছি এমন, সেটা আমি মোটেও বলছি না। আমি জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি যে ইউনিক কিছু করার জন্য। এখন তো হ্যান্ড পেন্টিংটা মোটামুটি দেখা যাচ্ছে অনেকজনের কাছে সেটা পরিচিত, তো সেটার কিন্তু কদর যেমন বাড়ছে তেমন সেটার থেকেও স্পেশাল কিছু আপনার থেকে যদি মানুষ শিখতে পারে তাহলে সেটার প্রতি মানুষ আগ্রহটা আরও বাড়বে। তো এভাবে আসলে এগিয়ে যেতে হবে যারা ভিডিও বানাচ্ছেন তাদের জন্যই বলছি। আর যারা অন্যান্য কাজ করতে চাচ্ছেন আমি বলবো প্রথম দিকে একদম, যেটা সত্যি কথা, বাসায় বসে থেকে যদি আপনি 100 টাকাও যদি লাভ করতে পারেন ডেইলি, আমি বলবো সেটা আপনার জন্য অনেক কিছু। যারা দোকানে গিয়ে বা বিভিন্ন জায়গায় গিয়ে সারাদিন সংসারের বাইরে থেকে যে টাকাটা আয় করতে পারে না, সেটা যদি আপনি বাসায় বসে যদি অল্প আয় থেকে যদি শুরু করেন তাহলে সেটাই হবে আপনার জন্য শক্তি। প্রথম দিকে আসলে আপনার বিশ্বাসটা জোগাতে হবে, আপনি কাস্টমার হাতে করতে হবে, অল্প লাভে আপনার কাস্টমার হাতে করতে হবে, যাতে করে আপনার পরিচিতি বাড়বে। যখন দেখবেন লোকজন আপনার থেকে কিনছে, জিনিসটা আপনি দাম দিয়ে সেল করেন বা কম দামে সেল করেন এটা বিষয় না, মানুষজন যে আপনার থেকে কিনছে এতে দেখা যাবে আপনার যে নিজের প্রতি যে আত্মবিশ্বাস সেটা কিন্তু আরও বেড়ে যাবে। এই আত্মবিশ্বাস পারবে আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে আর কি। এই আত্মবিশ্বাসটা, মানুষের অবশ্যই আত্মবিশ্বাসটা প্রয়োজন। একটা মানুষকে যেমন আত্মবিশ্বাস অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে, তেমনই একটা মানুষকে হতাশা কিন্তু একদমই শেষ করে দিতে পারে। তো আপনার মাঝে যেন হতাশাটা যেন সৃষ্টি না হয় সেভাবে আপনার কাজ করে যেতে হবে। আপনি অনেক অনেক সেল করবেন, অনেক অনেক টাকা আয় করবেন, সেটা চিন্তা না করে আপনাকে মানুষ খুঁজছে, আপনাকে মানুষ আপনার থেকে কিনতে চাচ্ছে, সেটাই হচ্ছে মেইন বিষয়। যে আমি তো কোনো লাভ করতে পারি নাই, আমার তো কোনো লাভ হয় নাই, অমুকে তো এত টাকা লাভ করছে, আপনি সেটা চিন্তা না করে আপনি সবসময় মাথায় রাখতে হবে যে না, মানুষজন আমার থেকে কিনছে, আমার কাজগুলো, আমার প্রোডাক্ট হয়তো বা তাদের কাছে ভালো লাগছে, তারা কিনছে, আপনি সেটাই সবসময় মাথায় রাখবেন। সেটা আপনি যদি মনে করেন যে আপনি 100 টাকা লাভ দিয়েও সেল করছেন, সেটাও আলহামদুলিল্লাহ বলেন। কারণ প্রথম দিকে আপনাকে অবশ্যই সীমিত লাভে বাসা থেকে সবার কাছে পরিচিত হতে হবে। আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা, তো আমি আমার সামান্য অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে শেয়ার করছি। এমন নয় যে আমি মহাজ্ঞানী, আপনাদেরকে জ্ঞান দিচ্ছি, তেমন কিন্তু মোটেও না। আমি জাস্ট আমার অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে শেয়ার করছি। তো এভাবে আসলে এগিয়ে আসতে হবে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে হাজব্যান্ডের সাপোর্ট ছাড়া আসলে পৃথিবীতে কোনো কিছু সম্ভব না একটা নারীর ক্ষেত্রে। যতই আপনি যাই করেন না কেন, আপনার হাজব্যান্ডের যদি সাপোর্ট না থাকে তাহলে কোনো কিছুই সম্ভব না। আর যদি আপনার হাজব্যান্ডের যদি সাপোর্ট থাকে তাহলে দেখবেন আশেপাশে কেউ কিছু নেগেটিভলি নিবেও না। যখন দেখবেন আপনার সবচেয়ে কাছের মানুষটা আপনার এই সকল কাজকর্মে দ্বিমত পোষণ করছে, তখন দেখবেন আশেপাশের মানুষজনও সেটাকে নেগেটিভলি নিবে। তো অবশ্যই হাজব্যান্ডের সাপোর্ট কিন্তু প্রয়োজন আছে একটা নারীর ক্ষেত্রে। তো আমি আশা করছি আমার সামান্য অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। এছাড়াও আসলে আমি চেষ্টা করব সামনে এই সকল বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আরও একটু ডিটেলসে কথাবার্তা বলার। যারা পেজ নিয়ে কাজ করতে যাচ্ছেন, আমি আমার জানা কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে সেগুলোর জন্য আমাকে একটু সময় দিতে হবে। আপনারা তো জানেন, আমার যারা রেগুলার ভিউয়ার্স তারা জানেন আমার সংসার, বাচ্চা সবাইকে হ্যান্ডেল করে আমি একা হাতে সব কিছু করছি। অনেক কিছু চাইলেও আমি আপনাদেরকে দেখাতে পারি না, আপনাদের সামনে যে প্রেজেন্ট করব সে সময়টা আসলে আমার হয়ে ওঠে না। তো আজকের পাঞ্জাবিগুলোতে আমি আসলে হোয়াইট পেস্ট ইউজ করছি, যেহেতু অল্প কাজ। আগে হালকা করে হোয়াইট পেস্টের প্রলেপ দিয়ে নিচ্ছি, মানে রংটাকে একটু বাইন্ডার দিয়ে, আমি হোয়াইট পেস্টটাকে একটু বাইন্ডার দিয়ে পাতলা করে হোয়াইট পেস্টটা প্রলেপ দিয়ে এটা শুকানোর পরে আমি রং দিব।
তো আজকে পাঞ্জাবিগুলো আমি এখানে শেষ করেছি। এগুলো ফাইনাল লুকটা আমি আগামীকালকে শাড়ির সাথে শেয়ার করব। আজকে আসলে সময়ের কারণে, ব্যস্ততার কারণে শেয়ার করতে পারিনি। সবাই ভালো থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে আমার ভিডিওগুলো যদি পসিবল হয় ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আজকে বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, যারা এখনও ভিডিওটাতে লাইক দেননি প্লিজ একটা লাইক দিবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।